ঈদ তো চলে গেছে, তারপর আর সেমাই খেতে মন চায় মাঝে মধ্যে, তাই আজ একটু সেমাই রান্না করব সন্ধ্যার জন্য। আর আজকে আপনাদের সাথে দুইটি রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তারপর তো রান্না করার আগে যা যা লাগবে সব কিছু এক নজর আপনাদের দেখিয়ে দিলাম। তারপর বাকিটা রান্নার যখন করব সব একে একে বলে দিব। এখানে আমি ডাল চচ্চড়ি করব, আর এখানে মুরগির মাংস নিয়েছি, একটু আলু পেঁপে দিয়ে ঝোল করব, কিছু যে জাম নিয়েছি, জামের ভর্তা বানাবো। কেমনে কি করি না করি সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। আর এখানে কোটাকাটির পরে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হলো মাংসের মিক্স মশলা, ওটা আরেকদিন শেয়ার করে দিব কোন কোন মশলা ইউজ করি মাংসের মধ্যে। প্রথমত কড়াইতে একটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে সমস্ত কিছু রান্না বান্না সরিষা তেল দিয়ে করব। তারপর একটু জিরার ফোড়ন দিলাম, সাথে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এখন সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। সরিষা তেল দিয়ে রান্না করতে গেলে একটু ফমের মতো হয়ে যায়, কিন্তু সরিষা তেলের খাবারটা একটু টেস্টি হয়, ভালো, শরীরে স্বাস্থ্যসম্মত। এখন একে একে সমস্ত ময় মশলা দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো আমার একসঙ্গে মিক্স করা আছে, যাদের আলাদা থাকে তারা আলাদাভাবে ব্যবহার করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর পরিমাণ মতো পানি দিব এই মশলাটা কষানোর জন্য। তারপর এখানে আমি যেই ডালটা ধুয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে ডালটা এখন ভালো মতো কষাবো। এক এক ধরনের ডাল রান্না করা যায়, আজকে আমি ডালটা একটু চচ্চড়ি করব। পাশের চুলায় আবার সরিষা তেল দিয়েছি, তেল দিয়ে তার মধ্যে একটু ফোড়ন দিলাম, জিরা ফোড়ন দিলাম, দেশি জিরা, কিছু রসুন কুচি দিয়েছি। রসুন হালকা ভাজা ভাজা হতে হতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন ওই যে ডালটা আবার একটু অফ ক্যামেরা একটু টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। ডালটা আজকে মাংসের মতো করে রান্না করব। মাংস যেমন আমরা কষায় রান্না করি না, ঠিক ওই রকমভাবে রান্নাবান্না করব। এই ডালটা খুবই মজা লাগে। তারপর যে পাশের চুলায় আবার এই যে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, তারপরে যত মশলা আছে সব কিছু একে একে দিয়ে দিব। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখানে আমার হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো একসঙ্গে মিক্স করা থাকে, সেই মিক্স করাটা দিয়েছি। আর কিভাবে মিক্স করি ওইটা আবার অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিব। আর এই যে মাংসের যে স্পেশাল একটা মশলা আছে না, সেই মশলাটাও দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো কিছু টমেটো দিব, আমি খাবার একটু টমেটো দেওয়া পছন্দ করি। আর এই যে ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অফ ক্যামেরা। এখন এই যে চুলার জালটা একদম ডিম করে দিব, অল্প জালে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে মশলাটা ভালো মতো কষিয়ে এর মধ্যে মাংসটা ভিনেগার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে ধোয়ার পরে ভিনেগার পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখলে মাংসের যে নতুন কাটার পরে যেরকম একটা সুন্দর কালার থাকে না, সেই কালারটা চলে আসে। ওইটা আবার আরেকদিন অন্য ভিডিওর মধ্যে শেয়ার করে দিব। আর এখানে পেঁপে আলু দিয়ে ভালো মতো মাংস সব কিছু একসঙ্গে ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের গায়ের পানিতে মাংস সিদ্ধ হয়ে যায়, যেহেতু আজকে আমি একটু ঝোল রাখবো, এর জন্য আমি আবার এক্সট্রা কিছু গরম পানি করে রেখেছি। এই যে ডালটা প্রায় আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু ডালের মধ্যে ধনিয়া পাতা ছাড়া তো চলে না, ডাল ধনিয়া পাতা আমার লাগেই। এই জন্য ডালের মধ্যে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে টেস্ট করে এখন ডালটা নামিয়ে নিব। একসঙ্গে দুইটা রেসিপি শেয়ার করেছি, এতে আমার সময়ও বেঁচেছে, খুব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মুরগির মাংসটা ভালো মতো এখানে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এর ফাঁকে আমি অফ ক্যামেরা একটু জাম ভর্তা করে নিয়েছি। এই যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ডাল চচ্চড়ি, ভাত রান্না করেছি আর মুরগির মাংস, এই যে পেঁপে আলু দিয়ে ঝোল করেছি। তারপর তো রান্নাবান্না কমপ্লিট। এখন এই যে আমি খেতে বসে গেছি। খুবই টেস্টি হয়েছে, মানে হালকা ঝাল হয়েছে, বাচ্চারা বেশি একটা ঝাল খেতে পারে না, এই জন্য আমি আলাদা আবার এক্সট্রা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচের ঝালটা খাওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।